দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, আখেরাতে এর দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। মোবাইল ব্যবহারের আদব এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার কথা বলে দিচ্ছি। নাম্বার 1, উদ্দেশ্য হতে হবে ভালো। আমি মোবাইল কেন কিনছি, অসৎ উদ্দেশ্য থাকবে না, খারাপ কিছু করার উদ্দেশ্য থাকবে না, এবং বাকাওয়াতি জাহির করা, অন্য থেকে নিজেকে পৃথক করা, এরকম কোনো টার্গেট থাকবে না। নাম্বার 2, আমরা যখন মোবাইলে কথা বলবো, কল করব, ডায়াল করব, তো প্রথমে যিনি ডায়াল করবেন তিনি সালাম দিবেন, এটি তার উপরে বর্তা, তিনি সালাম দিবেন। আর কেউ অপর পক্ষ থেকে সালাম দিয়েছে, তাহলে আমি অন্য কথা পরে আগে আমাকে অবশ্যই সালামের জবাব দিতে হবে, নাহলে গুনাহগার হব। হ্যালো টেলো এগুলা বললেও পরে বলেন, আগে সালাম দিবেন। নাম্বার 3, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন কথাবার্তা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো না, এবং অহেতুক দরকারি কথা বলতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করবো না। বিশেষ করে যখন কোনো কথা কাটাকাটি, গন্ডগোল ফাসাদ হতে যাবে, সাথে সাথে অন্যদিকে আমরা ফিরে যাব। নাম্বার 4, আমরা যখন ফোনে কথা বলবো, যদি কারোর কাছে আমার নাম্বারটা সেভ নাই এমন মনে হতে পারে, তাহলে সাথে সাথে তার সাথে আগে নিজের পরিচয় দিয়ে নিব যে আমি অমুক বলছি। এটা আদব, এটা শিষ্টাচার, হাদিসের আলোকে এটি প্রমাণিত। নাম্বার 5, কথা বলার আগে, কল করার আগে ওই লোকটার এখন কোনো ডিস্টার্ব হতে পারে কিনা, তার কোনো কষ্ট হবে কিনা, তার কোনো অসুবিধা হবে কিনা, সেটা খেয়াল করে কল দেওয়া, বারবার অতিরিক্ত কল না দেওয়া, SMS ইত্যাদি দিয়ে যোগাযোগ সারার চেষ্টা করা। নাম্বার 6, নামাজের সময় বিশেষ করে এবং গুরুত্বপূর্ণ কাজের আগে মোবাইল হয় বন্ধ করা, না সাইলেন্ট করা, যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। কেউ যদি সাইলেন্ট করতে ভুলে যায় এবং বেজে উঠে, তাহলে নামাজের মধ্যে তিনি আলতো করে বন্ধ করবেন, বা সাইলেন্টার যে কোনো একটা বাটন টিপে থামাই দিবেন আওয়াজটাকে, এবং নামাজের পরে সবাই তাকে গণহারে ভর্ৎসনা না করে কেউ একজন তাকে সুন্দর করে বুঝাই দিবেন। নাম্বার 7, মোবাইল ব্যবহারের 7 নম্বরের আদব এবং শিষ্টাচার হলো, মোবাইল ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে আমার মোবাইলে কোনো গান, কোনো মিউজিক যেন রিংটোন হিসাবে সেট করা না থাকে। কোরআন তেলাওয়াত রাখবো না, অন্য কোনো ভালো না নর্মাল কোনো সাউন্ড আমরা রাখবো। নাম্বার 8, বড়দের সামনে, মা বাবার সামনে, শিক্ষকদের সামনে, গুরুত্বপূর্ণ মিটিংয়ে বা যে কোনো ব্যক্তির সাথে আপনি যখন কথা বলবেন, তখন মোবাইল টিপাটিপি করবেন না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, এটা অভদ্রতা, অসৌজন্যতা, ওই লোকটার প্রতি অসম্মান হয়। হাদিসের আলোকে এটি একেবারে স্পষ্ট প্রমাণিত, যেটা আমরা বিস্তারিত বলেছি। নাম্বার 9, আপনি যখন কথা বলবেন কারোর সাথে, অন্য লোকরা থাকলে সেখানে হঠাৎ করে লাউড স্পিকার দিয়ে দিবেন না। এতে যে ব্যক্তি কথা বলছেন তার প্রাইভেসি নষ্ট হয়, তার আমানতের খেয়ানত হয়, গুনাহ হয়। এবং বিশেষ করে যখন কথা বলে আপনি তার কথাগুলো রেকর্ড করে রাখলেন, তার ভয়েস রেকর্ডটাকে অন্য কারোর কাছে ফরওয়ার্ড করলেন তার অনুমতি ছাড়া, যেখানে তিনি অসন্তুষ্ট হবেন, এটা করা যাবে না। নাম্বার 10, ছবি তোলার ক্ষেত্রে বিশেষ করে যথাসম্ভব অপ্রয়োজনীয় ছবি না তোলা। আর যদি একান্ত তুলতে হয় তুলবেন, কিন্তু কারোর ব্যক্তিত্ব বা কারোর প্রাইভেসি, পার্সোনালিটি নষ্ট হয় এরকম কিছু, বিশেষ করে ছেলেরা মেয়েরা ছেলেদের পরস্পর ছবি গোপনে তুলে মজা নেওয়া, এগুলো করা যাবে না, এগুলো গুনাহ।